এমন মাছ ভাজি যে না খাবে সেও খাবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু কাতল মাছ আর দিয়ে দিচ্ছি একটু লেবু যাতে করে মাছের টেস্টটা দারুণ হয়। তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু আদা রসুন পেস্ট। এই আদা রসুন পেস্টটা দিলে মাছের ফ্লেভারটা একটু ভালো আসবে। তারপর এগুলো ভালো করে মাখিয়ে নেবেন। আপনারা এখানে যে কোনো মাছই ব্যবহার করতে পারবেন সেম রেসিপি ফলো করে। তারপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা আর একটু দিচ্ছি হালকা হলুদ আর জাদুঘরি মাছের মশলা। এটা স্পাইসগুলোতে পেয়ে যাবেন হটলাইন নাম্বারে কল দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল আর একটু মাখিয়ে দিয়ে দিচ্ছি একটা ডিম আর একটু ময়দা এবং একটু বেকিং পাউডার দেওয়ার পর এগুলো ভালো করে মাখিয়ে নেব। এতে করে উপরের অংশটা একেবারে ক্রিস্পি হবে, ভিতরে একটু সফট থাকবে। তারপর ফ্রাই করার জন্য তেল গরম করে দিয়ে দিচ্ছি মাছগুলো। আর মাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে মচমচা হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। তবে মাথা রাখবেন এই মাছটা উপরের অংশটা একেবারে মচমচা হয় এবং ভিতরে একেবারে সফট হয়। তারপর সেম তেলের ভিতরে একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি সেই জাদুঘরি মাছের মশলা। এই হটলাইন নম্বরে এই মশলাটি কালেক্ট করে নিতে পারবেন। আর দিচ্ছি এই চাট মশলা। এই মশলা দিলে বিশ্বাস করেন টেস্ট অসাধারণ। তবে এমন না যে মশলা বিক্রি করার জন্য বলতেছি, খেয়ে তারপর বলবেন সেই টেস্ট।